এমইএস উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আশা করি করোনা মহামারীর মধ্যে তোমরা সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকেও আমরা যে গত ক্লাসের ধারাবাহিকতা অনুসারে 13.1 দিয়ে শুরু করব। 13.1-এর এই যে 12 নম্বর দেখতে পাচ্ছ, ওখানে 12 নম্বরের মধ্যে প্রথমে দেওয়া আছে 9 + 7 + 5 ডট ডট ধারাটির n সংখ্যক পদের যোগফল দেওয়া আছে -144 ধারাটির n এর মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে ধারাটির প্রথম পদ প্রথমে আছে 9, সাধারণ অন্তর হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিয়েছি, কত আসছে -2, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বাদ দিয়েছি, তাও আসছে কত -2। যেহেতু প্রতি ক্ষেত্রে কি ডিফারেন্সটা একই, ধারাটি একটি কি দ্বারা সমান্তর দ্বারা, আর দেওয়া আছে ধারাটির n সংখ্যক পদের যোগফল হচ্ছে -144। তাহলে আমরা জানি কোন সমান্তর দ্বারার n সংখ্যক পদের যোগফল n/2 2a + n-1 * d। এটা আমাদের সমষ্টি নির্ণয় সূত্র বা যোগফল নির্ণয়ের সূত্র। তাহলে প্রদত্ত সমান্তর দ্বারার n সংখ্যক পদের যোগফল n = n/2 2a + n-1 * 2 * a মানে হচ্ছে 9, n-1 * d, d মানে হচ্ছে কত -2। এখন আমরা 9 × 18 এটা দিয়ে গুণ করলাম, -2n, এটা 2, 20 - 2n, ওখান থেকে 2টা কমন নিয়ে আমাদের এটা আসে। দেখো এটাও হচ্ছে যোগফল, আবার এটাও হচ্ছে কি যোগফল। তাহলে দুই যোগফল আমরা ইকুয়াল করলে আমরা n এর মানটা কি করব, পেয়ে যাব। ঠিক আছে, আশা করি তোমরা তো এটা লিখতে পারছো। ঠিক আছে, এটা যদি লিখে হয়ে থাকে তাহলে আমি উপরের দিকে যাচ্ছি। প্রশ্ন মতে tan n - r² = -144। ঠিক আছে, তাহলে আমি সবগুলো মাইনাসটার পাশে ট্রান্সফার করে ফেললাম। মাইনাস সাইন যদি কমন নিয়ে নিই, r² - tan n - 144 = 0। দেখো এটা মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে, মাইনাস সাইন দিয়ে গুণ করে ফেললে ওটা মাইনাস সাইন টু পাশে গেলে প্লাস হয়ে যাবে, 0 কে মাইনাস সাইন দিয়ে গুণ করলে -0 হয়ে যাবে আর কি। আর এদিকে -3 দিয়ে -1 কে গুণ করলে মাইনাসে প্লাস হয়ে যাবে। এখানে আসছে কত 144, 144 এ ইয়ে করতে হবে, মিডল টার্ম মানে উৎপাদক বের করতে হবে। উৎপাদক বের করলে কত আসে, 2 দিয়ে দিলে কত 72, 34, 18, 2, 9, 3, 3। তাহলে আমার আসতে হবে 3 3 = 9, 9 2 * 18, 2 2 * 4, 4 2 * 8। তাহলে এটা দিয়ে মিলে যায় n² - 18n + 8n। 18 থেকে 8 গেলে কত হবে -10। এখানে কমন নিলে কত হয়, n কমন নিলে হবে n-18। দেখো এখানে যে সাইন বড়টার আগে সেই সাইন, যেহেতু আমরা বিয়োগ করছিলাম এখানে অল্টারনেট সাইন আসবে। তাহলে এখানে যদি 8 কমন নিই তাহলে কত হবে n-18। তাহলে আমার আসতেছে কত n-18, আর একটা কত n+8। তো হয়তো n-18 = 0 অথবা n+8 = 0। হয়তো n-18 = 0, তার মানে n এর মান আসবে কত 18, অথবা n+8 = 0 বা n এর মান আসবে কত -8, যা গ্রহণযোগ্য নয় কারণ পদ সংখ্যা ঋণাত্মক হয় না। যা গ্রহণযোগ্য নয় কারণ পদ সংখ্যা ঋণাত্মক হয় না। n এর মান ছিল এটা পদ সংখ্যা, সেই জন্য এটা কি হবে না, ঋণাত্মক হয় না। তাহলে আনসার কত হবে 18। ঠিক আছে, তারপরে দেখো 14 নাম্বারটা দেখো। কোন দ্বারা প্রথম n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে n × n + 1। 14 নাম্বার এটা দেওয়া আছে কোন সমান্তর দ্বারা n সংখ্যক পদের সমষ্টি
Sn ইকুয়াল n ইন্টু n প্লাস 1 বা Sn ইকুয়াল টু যদি আমরা n স্কয়ার প্লাস n লিখি, এটা আমরা ইকুয়েশন 1 দিলাম। এক নং এ n ইকুয়াল টু 1 2 3 বসিয়ে n ইকুয়াল টু 1 হলে দ্বারাটির প্রথম পদ বা প্রথম পদের সমষ্টি লিখে না, প্রথম পদ লিখি s1 ইকুয়াল 1 স্কয়ার প্লাস 1 2, n ইকুয়াল টু 2 হলে দ্বারাটির প্রথম দুটি পদের সমষ্টি, কারণ এটা সমষ্টির মধ্যে বসাচ্ছি তো, s2 2 স্কয়ার প্লাস 2 দুই গুণ 4 দিয়ে 6, n ইকুয়াল টু 3 হলে দ্বারাটির প্রথম তিনটি পদের সমষ্টি s3 ইকুয়াল টু কত আসবে 3 স্কয়ার প্লাস 3 কত 12, আমরা আর করলাম না, ডট ডট দিয়ে রেখে দিলাম, ঠিক আছে। সুতরাং ধারাটির প্রথম পদ তো যথারীতি ওটাই থাকবে, দ্বিতীয় পদ যখন বের করব তখন হবে যে s2 মাইনাস s1, তাহলে s2 মাইনাস s1 করলে কত 6 মাইনাস 2 ইকুয়াল টু কত 4 না। তৃতীয় পদ কত হবে s3 মাইনাস s2, তাহলে কত হবে 12 মাইনাস 6 ইকুয়াল টু কত 6 না। তাহলে সুতরাং ধারাটি সমান দেখো 2 প্লাস 4 প্লাস 6, দেখো ওখানে যে প্রথম দুটি পদের সমষ্টির মধ্যে এটা আসছে কিনা দেখো তো। প্রথম দুটি পদ ছিল যে কত 6, তাহলে 4 এর সাথে 2 যোগ করলে 6 আসছে কিনা। প্রথম তিনটি পদের সমষ্টি ছিল 12, দেখো 4 2 6 6 6 কত 12, ঠিক আছে। তাহলে আমাদের এই ধারাটা বেরিয়ে গেল না। ও প্রথম সমষ্টি থেকে আমাদের পদগুলো বের করে জাস্ট প্লাস চিহ্ন দিলে ধারাগুলোটা চলে আসবে, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পারছো। এখন দেখো 17 নম্বরটা দেখো, কোনো সমান্তর দ্বারা প্রথম m পদের সমষ্টি n, প্রথম n পদের সমষ্টি m, তাহলে m প্লাস n পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। দেখো দেওয়া আছে, এগুলো আমি আর লিখছি না, এটা তোমরা লিখে নিবা। কোনো সমান্তর দ্বারা m পদের সমষ্টি n এবং n পদের সমষ্টি m। তাহলে 17 নম্বর, সমান্তর দ্বারাটির m পদের সমষ্টি নিয়ে সূত্রটা আমরা জানি, sm m/2 2a প্লাস m মাইনাস 1 ইন্টু d, ঠিক আছে। এবং সমান্তর দ্বারাটির n পদের সমষ্টি তখন হবে কত sn n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখন পুরো একটা দিয়ে দেওয়া আছে, তাহলে প্রথম শর্ত মতে পুরো একটা মান দিয়ে দিছে m/2 2a প্লাস m মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু n, ঠিক আছে। তাহলে আমরা এটাকে একটু করে ফেলি, সরল করলে দেখো এখানে যেটা 2 নিচে ছিল সেটা মানে ভাগ ছিল, সেটা ওইদিকে গেলে গুণ হয়ে যাবে, এটা এভাবে হবে, ঠিক আছে। আরেকটা লাইন চাইলে বাড়াতে পারো 2a প্লাস md মাইনাস d মানে 2n ডিভাইড বাই m, এটা ইকুয়েশন 1 দিলাম দ্বিতীয় শর্ত মতে। তাহলে দ্বিতীয় শর্ত মতে এখানে কি আসতেছে n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু আসবে কত m। তাহলে একই কাজ এখানেও হবে, তাহলে গুণটা আমি একসাথে করে ফেলি nd মাইনাস d, মানে আমি ভিতরের গুণটা করে ফেললাম, তাহলে 2 পাশে গেলে কত হবে 2m ডিভাইড বাই n, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে 1 থেকে 2 আমরা কি করব বিয়োগ করব, 1 থেকে 2 বিয়োগ করলে দেখো তো 2a প্লাস md মাইনাস d মাইনাস 2a প্লাস nd মাইনাস d, তাহলে ওদিকে আসছে 2n বাই m মাইনাস 2m বাই n। দেখো এখানে এটা থেকে এটা বিয়োগ করছি, তাহলে এটা মাইনাস এটা ডান পাশেও সমানের ডান পাশেও এটা মাইনাস এটা, তাহলে এখানে দেখো তো 2a প্লাস md মাইনাস d মাইনাস 2a মাইনাস nd প্লাস d, তাহলে এখানে লসাও করলে mn 2n স্কয়ার মাইনাস 2m স্কয়ার। দেখো তাহলে এটা চলে গেল,
এটা আর এটাও চলে গেল, শুধু আছে কত, ডিটা কমন নিলে আমি পাবো m মাইনাস n। তাহলে এখানে যদি 2টা কমন নিয়ে নিই, -2 কমন নিয়ে নিই, তাহলে আমরা পাবো m স্কয়ার মাইনাস n স্কয়ার ডিভাইড বাই mn। ঠিক আছে, এবার আমরা উপরের দিকে মুছে ফেলি। দেখো মুছে ফেললে এখানে বার ডি সমান, আমরা ডি এর মান বের করব। তাহলে ডি সমান কত আসে দেখো তো, -2 ইয়ে করলে m প্লাস n, m মাইনাস n। তাহলে এখানে mn, এটা কত হবে, m মাইনাস n, ওই নিচে নেমে যাবে। তাহলে এটা আর এটা চলে গেল না, ডি এর মান পেলাম কত, -2 m প্লাস n ডিভাইড বাই mn। এখন আমরা ধারাটির m প্লাস n সংখ্যক পদের প্রথম n প্লাস n পদের সমষ্টি বের করতে বলছে না, সুতরাং ধারাটি ডাইরেক্ট লিখে ফেললাম। ধারাটির প্রথম m প্লাস n পদের সমষ্টি, এটা যদি বের করে লিখি তাহলে s m প্লাস n সাফিক্স হিসেবে দিতে পারো, এটা m প্লাস n ডিভাইড বাই 2, 2a প্লাস m মাইনাস n, সরি m প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখন দেখো তো m প্লাস n ডিভাইড বাই 2, 2a প্লাস md প্লাস nd মাইনাস 1 মাইনাস d। এখন আমরা ক নাম্বারের মধ্যে পেয়েছিলাম কত, 2a প্লাস md মাইনাস d। ঠিক আছে, আমরা এই মানটা বসিয়ে দিই, আর নাহলে এই মানটাও বসাতে পারি, কোনো সমস্যা নেই। এক নাম্বার থেকে যদি বসাই m প্লাস n ডিভাইড বাই 2, অথবা এখান থেকে যে মানটা আছে এটা বসাতে পারি, mdটাকে আলাদা করে নিয়ে 2a প্লাস nd মাইনাস d, মানে আমরা এই মানটা বসাই দিতে পারি। তাহলে এখানে কত থাকতেছে, m প্লাস n বাই 2 m, d এর মানটা আমরা এখান থেকে বসাতে পারি, d এর মান কত, -2 মাইনাস এটা m প্লাস n ডিভাইড বাই mn, d এর মানটা বসালাম প্লাস এই মানটা হচ্ছে এইটা বসাই 2m বাই n। এখানে d এর মান বসালাম আরেকটা কিসের মান, 2 নং থেকে মান বসিয়ে 2 নং থেকেও মান বসালাম। ঠিক আছে, দুটো মান বসালাম। এখন দেখো আমি একটু মুছে ফেলি, তাইলে দেখো তো এখানে mm চলে যাবে, mm যদি চলে যায় থাকতেছে কত, -2n m প্লাস n 2m ডিভাইড বাই n। দেখো m প্লাস n ডিভাইড বাই 2, ওখানে যদি আমরা লসাগু করি তাহলে কত হবে, -2m প্লাস 2m, 2m চলে যাবে। তাহলে থাকতেছে কত, m প্লাস n ডিভাইড বাই 2 -2n বাই n। দেখো n চলে যাবে, 2 চলে যাবে, তাহলে -m প্লাস n। এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, আজকে তাহলে এতটুকু জন্য থাকলো। বাসায় পড়ালেখা করবে এবং সুস্থ নিরাপদে থাকার চেষ্টা করবে, আর যেগুলো করানো হয়েছে এগুলো একটু প্র্যাকটিস করবে। তারপরে বাড়ির কাজ হিসেবে থাকবে 13, 14 থাকতে পারে, প্রয়োজনে 16টা একটা দেখতে পারো, 13, 14, 16। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই।